ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2025-এ ক্লাস 10-এর উপর যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হয়েছে, সেই ফাইনাল এক্সামে তোমাদের ম্যাথমেটিক বেসিক অড কোয়েশ্চন পেপারের সবগুলি প্রশ্নের আনসার কি বুঝিয়ে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি পুরাটা ভিডিও যদি তোমরা দেখো এবং আমার আনসারের সাথে তোমরা যে আনসারগুলি এক্সামে লিখেছ সেগুলি মিলিয়ে নাও, তাহলে তোমরা নিজেরাই জেনে যাবে তোমরা আসলে ম্যাথমেটিক্সে কত পেতে যাচ্ছ। আর যারা আগামী বছর মাধ্যমিক দেবে তোমাদের জন্য এই কোয়েশ্চন পেপারটা ইম্পর্টেন্ট, কেননা এই প্যাটার্নের কোয়েশ্চনই প্রত্যেক বছর এসে থাকে। আর যারা এবার 11-এ উঠবে তোমরা ফিজিক্স এর জন্যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলিকে শেয়ার করবে। এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চন পেপার দেওয়া হয়েছে সেই কোয়েশ্চন পেপারের এটা হচ্ছে ফার্স্ট পেজ এমসিকিউ কোয়েশ্চন, মানে সঠিক প্রশ্নগুলি নির্বাচন করো। এখানে দেখো তোমরা অনেকগুলি টিক দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি যেই স্টুডেন্ট থেকে প্রশ্নটা নিয়েছি সে এই প্রশ্নগুলিকে আনসার করেছে, সেই জন্য সে টিক দিয়েছে। সুতরাং এগুলি সঠিক নাও হতে পারে, তোমরা সঙ্গে থাকো এবং শেষ অবধি ভিডিওটাকে দেখো। কোয়েশ্চন নাম্বার 1, যদি পি ও কিউ দুটি মৌলিক সংখ্যা হয় তবে তাদের লসাগু কত? দেখো, তোমরা কি জানো, ক্লাস 6 থেকে তোমরা পড়ে আসছো, দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল আর গসাগু হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু লসাগু বলছে পি আর কিউর গুণফল হবে, সেই জন্যে এক্ষেত্রে আনসার হবে পি কিউ। তাহলে কি দাঁড়াবে? আনসার হচ্ছে পি কিউ। এরপরে এক্স স্কোয়ার মাইনাস 9 বহুপদ রাশিমালার শূন্যগুলি হলো, মানে তোমরা যদি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 ধরে অঙ্কটা করো, তাহলে দেখবে এক্স এর দুটা মান বের হবে, একটা -3 একটা +3। সেই জন্য এক্ষেত্রে আনসার হবে কি? আনসার হচ্ছে +3 -3। কে এর কোন মানের জন্য kx - y = 2 এবং kx - 2y = 3 সমীকরণ দুটির অনন্য সমাধান থাকবে? দেখো, এখানে আনসার কি বের হয়েছে? এখানে আনসার বেরিয়েছে k = +-5। আমি সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি। দেখো, তোমরা যারা আমার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলি ফলো করেছো, দেখেছ আমি চ্যাপ্টার ওয়াইজ যেই কোয়েশ্চেনগুলি আমি সাজেশন রূপে দিয়েছি সেই কোয়েশ্চেনগুলি এক্সামে এসছে। যদি কোনো একটা কোয়েশ্চন ডিরেক্ট না এসে থাকে, কিন্তু আমি যে কোয়েশ্চনটা দিয়েছি সেই কোয়েশ্চনটা করার ফলে অবশ্যই এই কোয়েশ্চনগুলি পারার কথা। আমার তো এই কোয়েশ্চন পেপার দেখে মনে হয়েছে যেন এই কোয়েশ্চন পেপার আমার নিজের হাতের তৈরি করা। যাক, আশা করি তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করবে। এবার আমি দেখে নিচ্ছি পরের প্রশ্ন। এখানে কি বলেছে? -10 -6 -2 2 সমান্তর প্রগতির সাধারণ অন্তর হলো। তোমরা জানো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করলে যা হবে, যেমন দ্বিতীয় পদ কত আছে 6, -6 থেকে যদি -10 বিয়োগ করো তাহলে কত হবে? তাহলে 4 হবে। তাহলে আনসারটা কি হবে? আনসার হবে 4। এরপরে কি বলছে? এ এবং বি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা বিন্দুকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে যা হবে, এ হচ্ছে x1, এ হলো x2, এই দুটাকে যোগ করে যদি 2 দিয়ে ডিভাইড করো কত দাঁড়াবে? বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? √x² x - y হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আমি আবারও বলছি, এই যে সূত্রটা, দূরত্ব সূত্রটা হলো √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো এখানে? এখানে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার যদি করো তাহলে তোমরা পাবে কত? তোমরা পাবে 5। তাহলে আনসার দাঁড়ালো 5। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। এখানে দেখো, যদি তোমরা
এটা করো, এই অ এসি এবং অ ডিবি এই দুইটা ত্রিভুজ তো কি সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী যদি হয় তাহলে এসি বাই বিডি ইকুয়াল টু অসি বাই অবি যদি করো, সেখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি বিডি পেয়ে যাবে। বিডির মানটা হবে 14/3। এরপরে দেখো টেন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তবে থিটার মান কত? আমরা জানি 1 হচ্ছে টেন 45 ডিগ্রির মান, সুতরাং থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আনসার দাঁড়ালো 45 ডিগ্রি। কোনো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। কারণ একটা উপপাদ্যই আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শ বিন্দুগামী কোণ হচ্ছে 90 ডিগ্রি বা ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পরের লম্ব। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? আনসার হচ্ছে 90। সুতরাং যে স্টুডেন্টে 90 দিয়েছে অবশ্যই সঠিক দিয়েছে। এরপরে 9 নম্বরটা, পাই আর দৈর্ঘ্য এবং আর প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে পাই আর ইন্টু আর যদি করো তাহলে কি আসবে? তাহলে আসবে পাই আর স্কোয়ার বর্গ একক। এরপর দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন। একটি অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হলো। দেখো এই প্রশ্নটাই আমি দিয়েছি এমসিকিউ হিসাবে নয়, আমি যে সম্ভাবনার উপরে একটা ভিডিও দিয়েছি, শুধু এই ভিডিওটা দেখলে সারা জীবনের সম্ভাবনার উপরে প্রশ্ন শেষ। মানে যে কোনো ধরনের সম্ভাবনার কোয়েশ্চেন পারা যাবেই যাবে ভিডিওটা। সেই ভিডিওতেও আমি এই প্রশ্নটা দিয়েছি। তারা বলছে অসম্ভব ঘটনা, তাহলে সেটা কি ঘটতে পারে? মুখে বলছে ঘটনা অসম্ভব, তাহলে সেটা ঘটতে পারে না। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা অবশ্যই কি হবে? 0 হবে। এখানে কি বলছে? 60 সংখ্যাটিকে 60 সংখ্যাটিকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। মানে 60 ইকুয়াল টু কি লেখা যায়? 60 ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু 2, 2 দুগুণে 4, এরপরে 3 4 12, 5 12 60, অর্থাৎ 60 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। এরপরে px ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8 বহুপদ রাশিমালার শূন্য দুটি হলো আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এত 1 আর মাইনাস বি হচ্ছে কি এখানে 5। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে -5। এরপরে কি বলছে? বলেছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে কে এর মান কত? শুধু এক্স এর জায়গাতে যদি তুমি 1 বসিয়ে দাও, দেখবে এক্স এর জায়গাতে যদি তুমি 1 বসিয়ে দাও, দেখবে কে ইকুয়াল টু তুমি -4 পেয়ে যাবে। তাহলে আনসার কি হবে? আনসার হবে -4। এরপরে কি বলছে? 9 17 25 সমান্তর প্রগতির পঞ্চম পদটা কত? পঞ্চম পদ হচ্ছে 41। এরপরে কি বলছে? এ 2 3 এবং বি 4 5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু পি হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? তোমরা পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4। আমি স্থানাঙ্ক জ্যামিতির উপরে শুধু 3টা ভিডিও দিয়েছি। সেই 3টা ভিডিও দেখলে আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে। যারা এই ভিডিওটা দেখছো অথচ আগামী বছর মাধ্যমিক দেবে, আমি তোমাদেরকে আবারও বলছি, চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলি দিয়েছি সাজেশন নয়, সেই ভিডিওগুলি শুধু করো বারবার, তাহলেই তোমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কোয়েশ্চন করতে হবে না। এক্স অক্ষ থেকে 3 - 8 বিন্দুর দূরত্ব কত? এক্স অক্ষ থেকে 3 8 বিন্দুর দূরত্ব হচ্ছে 8 হবে। আনসার কি হবে? আনসার হবে 8। এইবার দেখো চিত্রে অ বৃত্তের কেন্দ্র ও টিপি টিকিউ স্পর্শক, টিপি টিকিউ দুটা স্পর্শক, কোন পি ও কিউ ইকুয়াল টু কত হবে? 110 ডিগ্রি যদি হয়, কোন টি এর মান কত? দেখো এই কোনটা আমার কারসার দেখতে পাচ্ছ, এই কোনটা আর এই কিউ কোনটা? পি আর কিউ, পিও 90 ডিগ্রি, কিউও 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে ও আর টি দুইটা 180 ডিগ্রি। তাহলে ও যদি 110 ডিগ্রি হয়, অবশ্যই টি হবে 70 ডিগ্রি। তাহলে আনসার কি হবে? আনসার হবে 70 ডিগ্রি। পরের কোয়েশ্চন, হলো cosec a ইকুয়াল টু 5/4 হয়, তবে সাইনের মান কত? দেখো cosec হলো সাইনের উল্টা, তাহলে আনসার কি হবে? আনসার হবে যা দিয়েছে তার উল্টা, 5/4 দিয়েছে 4/5 হবে। এর পরের প্রশ্ন, cos a ইকুয়াল টু 5/13, cos cot a
ইন্টু সাইন এ। দেখো কট এ ইকুয়াল টু সাইন এ বাই কট এ ইকুয়াল টু কস এ বাই সাইন এ। তাহলে সাইন সাইন কাটা যাবে, থাকবে কস, কস ইকুয়াল টু কি হবে, কস ইকুয়াল টু 5/13ই হবে আনসার। পরে কোয়েশ্চন, এখানে দেখো চিত্রে 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অকেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের দৈর্ঘ্য, এই যে এপিবি চাপের দৈর্ঘ্য হচ্ছে 18.15। অএপিবি বৃত্তকলার পরিসীমা কত, এই পুরাটার পরিসীমা কত, অএপিবি পরিসীমা কত, এই সবটিকে যদি তুমি যোগ করে দাও, কত যোগ করবে, এখানে হলো 16, এখানে 16, 16 16 32 প্লাস এটা কত আছে 18.5, তাহলে কত হবে 50.5 হবে যদি তুমি সেটাকে যোগ করো সেন্টিমিটার। একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো যার শূন্য দুটি হলো -5 2। তাহলে আনসার হলো এক্স স্কোয়ার প্লাস কি হবে, আনসার হবে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স -5 -10 5 নয়। এরপরে কি বিসি এর দৈর্ঘ্য কত, বিসি এর দৈর্ঘ্য কত, এটাকে তুমি tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি করে এখান থেকে বার করবে, পাবে 5√3 সেন্টিমিটার বিসি এর মান। এরপরে কোয়েশ্চনটা, বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ 60 হলে বৃত্তকলাটির ক্ষেত্রফল কত হবে, বৃত্তকলাটির ক্ষেত্রফল হলো 25.67 সেন্টিমিটার। এরপর 6 সেমি ব্যাসার্ধের গোলক গলিয়ে 4 সেমি ব্যাসার্ধের চুঙে পরিণত করা হলো, চুঙের উচ্চতা নির্ণয় করো, আনসার পাবে 5.33 সেন্টিমিটার। এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, বলছে 7 4 10 x প্লাস 9 x প্লাস 12 এর গড় 10 হলে x এর মান কত, তোমরা যদি বের করো পাবে এখানে x এর মান 4। এরপরে দেখো সমাধান, সমাধান করলে কি পাবে, সমাধান করলে x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2 হবে। দেখো আমি যদি এখানে মানটা বসাই, x এর জায়গায় যদি 3 বসাই 3, আর y জায়গায় যদি 2 বসাই, 3 দুগুণে 2 দুগুণে 4, 4 আর 4, 4 আর কত 3, দুইটাকে যোগ করলে 7 হয়ে গেল। আবার এই মানটাকে যদি তুমি এখানে বসাও 3 দুগুণে 6, 6 মাইনাস 2 ইকুয়াল টু 4 হয়ে গেল আনসার। তাহলে আনসার কি x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2। এরপরে কোয়েশ্চনটা আমরা 27 নম্বর কোয়েশ্চন, 27 নম্বর কোয়েশ্চন হচ্ছে -2/7 -20/7। তারপরে 28 নম্বর কোয়েশ্চনটা তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, মানে এটা ইন্টারেস্টিং কোয়েশ্চন। দেখো এইখানে তারা বলেছে প্রমাণ করো যে পি কিউ অ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, পি কিউ অ অর্থাৎ বড় ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে তোমাকে যে কোনো দুটা কোণ কি করতে হবে, সমান দেখাতে হবে। দেখো এখানে ইন্টারেস্ট হলো পিএস বাই কিউএস, এই যে পিএস বাই কিউএস তোমরা লাগবে পিএস বাই কিউএস ইকুয়াল টু পিটি বাই আরটি দিয়েছে, যদি হয় তাহলে অবশ্যই এসটি সমান্তরাল কিউআর, যদি এই কন্ডিশন হয় তাহলে দুইটা সমান্তরাল। বলছে এই দুইটা সমান্তরাল যদি হয় তাহলে এই কোণ তো এই কোণের সমান, কিন্তু তারা বলছে এই কোণ এই কোণের সমান। এর মানে কি, এই কোণ এই কোণের সমান, আবার এই কোণ এই কোণের সমান, এর মানে কি দাঁড়ালো, কিউ কোণটা আর কোণের সমান, কিউ কোণটা যদি আর কোণের সমান হয় তাহলে পি কিউ ইকুয়াল টু পি আর, মানে ত্রিভুজ দুইটা সদৃশ্যকোণী প্রমাণ হয়ে গেল। ত্রিভুজটা সদৃশ্যকোণী নয়, ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ সেটা প্রমাণ হয়ে গেল। এরপর আমরা দেখে নিচ্ছি 29 কি বলছে, বলছে যে 2 tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে কি cos স্কয়ার 30 আর sin স্কয়ার 60, cos স্কয়ার 30 আর sin স্কয়ার 30 ক্যান্সেল হয়ে যায়, আর এখানে যাতে cot স্কয়ার 45 ডিগ্রি 1 1 প্লাস 2 ইকুয়াল টু 3 হবে আনসার, অর্থাৎ এটার রেজাল্ট কত হবে, এটার রেজাল্ট হবে 3। এরপরে দেখে নিচ্ছি আমরা কোয়েশ্চন নাম্বার 30। দেখো এখানে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যার উপরে আমি ছোট ছোট করে প্রায় 6 থেকে 7 খানা ভিডিও দিয়েছি। আমার মনে হয় না এই 6-7 খানা যদি ভিডিও দেখো তাহলে এর বাইরে কোনো কোয়েশ্চন আসবে। যারা আগে ওই ভিডিও ফলো করেছো তোমরা শিওর দেখতে পেয়েছো যে √3 √5 √7 অমূলদ সংখ্যা কিভাবে করা হয় সেটা আমি করিয়ে দিয়েছি। আর যারা আগামীতে পরীক্ষা দেবে তোমরাও সেই ভিডিওগুলি দেখবে,
আমি আবারও বলছি, সেই ভিডিও থেকেই তোমাদের কমন আসবে। আর যদি তোমাদের ভিডিও পেতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখবে, আমি তার সেগুলি আমি তোমাদের দিয়ে দেব। এরপর আমরা দেখে নিচ্ছি কি সমাধান করো। সমাধান যদি করো তোমরা পাবে x=5, x=10। এরপরে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলির দৈর্ঘ্য সমান। দেখো, আমি তোমাদের এইবারের সাজেশনের, উপপাদ্যের সাজেশনের ভিডিও দিয়ে আমি বলেছিলাম তিনটির মধ্যে দুটি আসবে, পাস করবেই। আমি তিনটির মধ্যে দুটি আসবে বলেছি, ঠিক তিনটা প্রশ্নই আমি উপপাদ্য দিয়েছি সাজেশনে, ঠিক দুটা এসছে। তার মধ্যে একটা হলো কি এই 32 নম্বরটা। এরপরে 33 যে কোয়েশ্চনটা দিয়েছি, এই যে কোয়েশ্চনটা 33, তোমরা খালি বারবার বলে যাচ্ছ স্যার বড় প্রশ্ন দেন, বড় প্রশ্ন দেন আমাকে, কিন্তু বড় প্রশ্নের ভিডিও দেওয়া, কিন্তু তোমরা আমাকে বলছো যে এসসিআরটি থেকে যে কোয়েশ্চেন পেপার আসছে তার বড় প্রশ্নগুলি দেওয়ার জন্য। কিন্তু এই যে প্রশ্নটা আমি যে সাজেশন হিসাবে বা চ্যাপ্টার হিসাবে যে হাইট এন্ড ডিস্টেন্সের উপরে দুটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর মধ্যে এই প্রশ্নটা আছে, তোমরা দেখতে পারো, এখনো দেখে মিলে নিতে পারো। আমি আমি ঠিক বলছি না ঠিক বলিনি, এই কোয়েশ্চনের যে প্রশ্নগুলি আছে সেগুলি এখনো আগের ভিডিওর সাথে তোমরা মিলে নিতে পারো, দেখবে হুবহু কোয়েশ্চন আছে, হুবহু কোয়েশ্চন পরীক্ষায় এসেছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে 75 মিটার উঁচু একটি লাইট হাউসের শীর্ষের থেকে দুটি জাহাজের উন্নতিকোণ যথাক্রমে অত অত, অবনতিকোণ অত অত হলে এখানে বলছে জাহাজ দুটির মধ্যবর্তী দূরত্ব কত। এরপরে আমি যে শঙ্কুর উপরে প্রশ্ন দিয়ে ভিডিও দিয়েছি, একটা ভিডিও দিয়েছি শঙ্কুর উপরে, সেম প্রশ্নই এক্সামে দিয়েছে এবং সেখান থেকে আমার দেওয়া ভিডিও থেকেই প্রশ্ন হুবহু দিয়েছে। এখানে দেখো, এটা হচ্ছে ফল হবে 214.5 বর্গ সেন্টিমিটার। তোমাদের যদি এরকম আনসার এসে থাকে অবশ্যই তোমাদের আনসার হয়েছে। এরপরে দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন। এখানে দেখো, এই যে একটা প্রশ্ন আছে অথবা দিয়া চিত্রে চুঙ্গাকার কাঠের বস্তুটির উভয় প্রান্ত হতে দুটি অর্ধগোলক অংশ খোদাই করে তৈরি করা হয়েছে। চুংটির উচ্চতা 10 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার হলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি তো এই কোয়েশ্চনটা দিয়েছি, আর এটার আনসার হলো 374 বর্গ সেন্টিমিটার। এরপরে মধ্যমা নির্ণয়। একটা জিনিস আমি বলবো, এবার যারা এই প্রশ্নটা দেখছো, নতুন যারা আগামীতে এক্সাম দেবে, দেখবে আমি মধ্যমার উপরে একটা ভিডিও দিয়েছি, পরিসংখ্যার উপরে একটা ভিডিও দিয়েছি, সংখ্যাগরিষ্ঠ মানের উপরে আমি একটা ভিডিও দিয়েছি, তিনটা ভিডিও দিয়েছি। আমি এখনো আবার বলছি যে শুধু এই তিনটা ভিডিও যারা নতুন দেখছো যদি তোমরা দেখো, তাহলে অবশ্যই তোমাদের আলাদা করে এর বাইরে একটা প্রশ্নও করতে হবে না। ঠিক সেখান থেকে সেই নিয়মেই এই প্রশ্নটা এক্সামে এসেছে। 35 নম্বর কোয়েশ্চন, তার আনসার হলো 24। এরপরে আরেকটা মজার বিষয়, যেমন 36 কোয়েশ্চনটা, এই যে 36 নাম্বার কোয়েশ্চন, যে আমি এখানে সম্ভাবনা তথ্যের উপরে আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে পরিষ্কারভাবে মানে অনেকগুলো প্রায় 8-10টা প্রশ্ন করে দিয়েছি। সেইখান থেকেই এই কোয়েশ্চনটা এসছে, কোনো না কোনো কোয়েশ্চনের একটা পার্ট তোমরা দেখবে হুবহু মিলেছে। আমি এখনো বলছি হুবহু মিলেছে। আমি অনেক স্টুডেন্টকে আমি ভিডিওটা শেয়ার করেছি, তোমরা এখনো দেখে নিতে পারো, কেননা এই ধরনের প্রশ্নই দেখবে বিভিন্ন ট্যাড এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এটার আনসার কি হবে? এটার আনসার হবে, প্রথমটা বলেছে একটি লাল রঙের তাস, একটি লাল রঙের তাস হওয়ার সম্ভাবনা। লাল রঙের টোটাল আছে 52টা তাস, লাল রঙের তাস আছে কটা? লাল রঙের তাস আছে 13 দুগুণে 26টা, 26 ডিভাইড বাই 52 করলে 1/2 হয়। একটি কালো ফেস কার্ড হওয়ার সম্ভাবনা। প্রত্যেকটা কালারের সাথে 3টা করে ফেস কার্ড থাকে। লাল রঙের 2 ধরনের টাইপের তাস আছে, তাহলে 3 দুগুণে 6টা ফেস কার্ড থাকবে। তাহলে 6 ডিভাইডেড বাই, যদি তুমি এখানে 52 করো, তাহলে তুমি পাবে 3 ডিভাইডেড বাই 26 আনসার। এটা হলো 2 নম্বরের আনসার, এটা হলো 1 নম্বরের আনসার। এরপরে কি বলছে? n-তম পদ নির্ণয় করো। প্রথমে তোমাকে n এর মান বার করতে হবে, এরপরে n এর মান যা আসবে সেটা বসিয়ে তোমাকে n-তম পদ বের করতে হবে, করলে তুমি 34 আনসার পেয়ে যাবে। এরপরে দেখো, আমি যে একটু আগে বলছিলাম যে
উপপাদ্য কমন এসছে, আগে আমি একটা উপপাদ্য কমন দেখালাম আমি যে ভিডিও দিয়েছি সেখান থেকে। প্রমাণ করো যে যদি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল রেখা অপর দুই বাহুকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে তবে অপর দুটি বাহু একই অনুপাতে বিভক্ত হবে। এটা তো আমি দিয়েছি সাজেশনের 3 নম্বর প্রশ্ন। তাহলে এটা হুবহু কমন আসলো। এরপরে এই যে প্রশ্নটা দেখছো ট্রাপিজিয়ামের, এর উপরেও আমি আমি এটা সাজেশন হিসাবে দিই নাই, চ্যাপ্টারের প্রশ্ন হিসাবে আমি এই কোয়েশ্চনটা করে দিয়েছি। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও।